আজকে যে খাবো সেইটাই নাই, আবার তিনটে বাচ্চা, আবার তিনটা বাচ্চা নিয়ে এই মানুষটা একদম নিঃস্ব হয়ে গেছে ভাই। দোকানের কোনো মালামাল কিন্তু তার অবশিষ্ট নেই। দোকানের যে কাপগুলো আছে, গ্লাসগুলো আছে, সেই গ্লাসগুলো কিন্তু পুড়ে গেছে ভাই। এই দোকানটা একটা মানুষের স্বপ্ন ছিল, এই দোকানটা থেকে সে আয় রোজগার করে তার পরিবার চালাতো। সেই দোকানটা একদম পুড়ে ছাই হয়ে গেছে। একটু উপরে লক্ষ্য করেন, উপরের টিনগুলো কিন্তু পুড়ে গেছে। আপনার ভ্যানটা একদম পুড়ে গেছে। ভ্যানটা পুরি ছাই হয়ে গেছে। লালমনিরহাট ১ আসনের রেজিস্ট্রার হাসান রাজীব প্রধান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি চাইলে এরকম হাজারো মিলন মিয়ার স্বপ্নকে আপনি ঘুরে দিতে পারেন। সকল প্রবাসী ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে তামাম বাংলাদেশ ছড়িয়ে দিবেন। মানুষের স্বপ্ন পুড়ে যেতে দেখেছেন? কখনোই দেখেননি। তাহলে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে একজন মানুষের স্বপ্ন কিভাবে পুড়ে গেছে। এই মানুষটা নাম মিলন মিয়া। এই মানুষটা একটা স্বপ্ন ছিল এই দোকানটা দেখেন পুরো একদম ছাই হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু ভেতরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটার স্বপ্নটা কিভাবে একদম পুরে ছাই হয়ে গেছে। দোকানের কোনো মালামাল কিন্তু তার অবশিষ্ট নেই। মালামালগুলো কিন্তু একদম পুরে ছাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, দোকানের যে কাপগুলো আছে, গ্লাসগুলো আছে, সেই গ্লাসগুলো কিন্তু পুড়ে গেছে ভাই। মানে একটা মানুষের স্বপ্ন ছিল এই দোকানটা একটা মানুষের স্বপ্ন ছিল। এই দোকানটা থেকে সে আয় রোজগার করে তার পরিবার চালাতো। সেই দোকানটা একদম পুরে ছাই হয়ে গেছে। আপনারা যদি একটু উপরে লক্ষ্য করেন, উপরের টিনগুলো কিন্তু পুড়ে গেছে। কত টাকার মালামাল ছিল বলেন তো একটু? এখানে আমার একটা অটো ভ্যান ছিল, ক্যাশ টাকা ছিল 22,000, কালকে সিগারেট আনছি 10,000 টাকার, এবং আনুষঙ্গিক মাল আসলো, কনফেকশনারি মাল আসলো, প্রায় 3 লক্ষ টাকার মাল ছিল এখানে, গাড়ি টাড়ি সহ। একটা ভ্যান ছিল, প্লাস হচ্ছে আপনার দোকানের সব ডেকোরেশন মালামাল মিলে 3 লক্ষ টাকা ছিল। এইটা ছাড়া তো আপনার আর পরিবার চালানোর কোনো ওয়ে নাই। আমি এইটা দিয়ে পরিবার চালাই, এবং যে গাড়িটা আমার পুরি গেছে এটা আমার হলো ভাঙ্গাড়ির গাড়ি। আমি গ্রামে ভাঙ্গাড়ি কিনি, হ্যাঁ, রাতে গাড়িটা এখানে আমি ভিতরে ঢুকি রাখি, হ্যাঁ, বাইরে রাখি এনে দোকান করি। আর যখন গ্রাম যাই তখন গাড়ি ধরে যাই। আর গ্রাম যাওয়ার পর দোকানে আমার স্ত্রী আছে, আমার স্ত্রী দোকান করে, আর আমি গ্রাম ঘুরি। মানে আপনারা বুঝতে পারছেন বিষয়টা? এই মানুষটা হচ্ছে দিনের বেলা হচ্ছে গ্রাম ঘুরে, যে বোতল যে আছে সেই বোতলগুলো সে কিনে আনে বিক্রি করে। তার একটা ভ্যান ছিল, সেই ভ্যানটাও এখানে রাখা ছিল, সেই ভ্যানটাও পুড়ে গেছে। এখানে ক্যাশ টাকা ছিল, আপনার এখানে ক্যাশ টাকা ছিল? জি। ক্যাশ টাকা কত টাকা ছিল? 22,000। 22,000 টাকা ছিল। তার ক্যাশ টাকা ছিল 22,000 টাকা, প্লাস সিগারেট ছিল 10,000 টাকা, সেটাও পুড়ে গেছে। প্লাস দোকানে যতগুলো মালামাল ছিল সব কিছুই পুড়ে গেছে। মানে আপনি এখন শূন্য। আমি এখন নিঃস্ব, আমার কিছু নেই। আবার আজকে যে খাবো সেইটাই নাই, আবার তিনটে বাচ্চা, আবার মানে তিনটা বাচ্চা নিয়ে এই মানুষটা একদম নিঃস্ব হয়ে গেছে ভাই। তার যে একটা স্বপ্ন ছিল এই দোকানটা একদম পুরো ছাই হয়ে গেছে। দেশ এবং প্রবাসী ভাইদের কাছে কি চাচ্ছেন? আমি দেশের প্রবাসী ভাইকে বলতেছি, আমি তো গরিব মানুষ, আমার কলার কিছু না, আমার এইটাই রুজি করি খাই, বউ বাচ্চা সব কিছু আমার এইখান থেকেই চলে। দেশ এবং প্রবাসী ভাইরা, আপনারা তো সবাই আমার সঙ্গে কানেক্টেড আছেন। আপনারা হয়তো বা কখনো স্বপ্ন পুড়ে যেতে দেখেননি, কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেন যে এই মিলন মিয়ার যে একটা স্বপ্ন ছিল, একটা চায়ের দোকান, এই চায়ের দোকান তার একটা কিন্তু স্বপ্ন ছিল। এই চায়ের দোকানে সে রুজি করে তার 3টা সন্তানকে সে পড়াশোনা করাচ্ছে, প্লাস তার পরিবার চালাচ্ছে। মানে একটা মানুষের যদি সামান্য যদি তার ক্যাশ টাকা থাকতো, বা তার যে একটা ভ্যানের কথা বলতেছি, আপনার ভ্যানটা একদম পুড়ে গেছে, ভ্যানটা পুরি ছাই হয়ে গেছে। একদম ছাই। এই ছাইগুলো মনে হয়, তাই না? এই ছাইগুলো। আঙ্কেল, এই মানুষটাকে আপনারা কি চেনেন? ছেলে, আমার ছেলে। আপনার ছেলে? এই দোকানটা ছাড়া কোনো কিছুই নেই। কিছু নেই, কিছু নেই। আমারও কিছু নেই, আরও কিছু নেই। এই দোকানের আগুনটা লাগলো কিভাবে? আনুমানিক রাত 1:36 ওই দিক নাইট গার্ড ছিল, কর্মব্যস্ত ছিল, সে সিলির লাগছে আগুন। আমি বাসা থেকে বাইরে এসে দেখি এখানে দপ করে আগুন জ্বলতেছে। পরে ফায়ার সার্ভিসকে কল করলাম। কল করার পর ওরা আসতে একটু দেরি হয়েছে, আস্তে আস্তে পুরো সব কিছু ছাই হয়ে গেছে। প্রবাসী ভাই বা দেশের কেউ যদি থাকে, রাজনীতিবিদ কিংবা উপজেলা মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব থেকে শুরু করে, ওনাকে সাহায্য করলে আবার পুরোনো যদি দোকানটা উনি খুলতে পারে। আসলে একজন মানুষের স্বপ্ন পুড়ে গেছে, সেও একজন দোকানদারের কষ্টটা কিন্তু বুঝতে পারতেছে। আপনারা এখানে অনেকেই কানেক্টেড আছেন। বরাবরই আমাদের হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার লালমনিরহাট 1 আসনের রেজিস্ট্রার হাসান রাজীব প্রধান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি তো অনেক মানবিক কাজ করেন। আপনি চাইলেই এরকম হাজারো মিলন মিয়ার স্বপ্নকে আপনি ঘুরে দিতে পারেন, তার স্বপ্নটা আবার বাস্তবায়ন করতে পারেন। আপনার কাছেও রিকোয়েস্ট করতেছি, পাশাপাশি
আমার এই পেজে যতগুলো প্রবাসী ভাই আছে সকল প্রবাসী ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি সে যেন তার পরিবারকে নিয়ে একটু ভালোভাবে চলতে পারে। আপনাদের কাছে আমি জাস্ট এটুকুই আর্জি জানাচ্ছি, পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে তামাম বাংলাদেশ ছড়িয়ে দিবেন, যাতে করে এই মিলন মিয়ার যে গল্পটা সবাই একটু জানতে পারে। ভাই দেখেন, একজন মানুষের স্বপ্ন পুড়ে গেছে ভাই। মিলন ভাই কিন্তু কান্না করছে। এই কান্নাটা যদি আপনার মনের মধ্যে একটু হলেও কষ্ট দেয়, তাহলে অবশ্যই এই ভিডিও একটু শেয়ার করে দিবেন এবং মিলন ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো। আপনারা মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করে যতটুকু পারেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।